নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার সকালটা শুরু হয় আমার সন্তানকে ঘুম থেকে ওঠানোর থেকে। আমি বাবুটাকে উঠাচ্ছি, বাবুটার ঘুম ভেঙে গেছে, এবারে তাকে কোলে নিয়ে একটু আদর খাবে। সন্তান তার মায়ের কাছে আদর খাবে, মাও তার সন্তানকে আদর করবে। এটা হচ্ছে এই পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে অদ্ভুত একটা সম্পর্ক আর সবচেয়ে প্রিয় একটা সম্পর্ক। এই সময়টা আস্তে আস্তে যখন চলে যাবে আর আমরা ফিরে পাবো না। অপূর্ব সম্পর্ক, খুব মিস করব। এগুলোই হচ্ছে আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। চলুন, ছেলে এখন আমার কাছে আদর খাচ্ছে, মাকে একেবারে জড়িয়ে। এবারে ছেলের সাথে আমি একটুখানি খুনসুটি করছি, একটু আদর করে দিচ্ছি, তারপর একটু হাসিয়ে দিচ্ছি, কারণ স্কুলে যাবে তো। কিছু ঘন্টার জন্যই আমার থেকে দূরে থাকবে, কিন্তু কি বলুন তো, কিছু ঘন্টার জন্য দূরে থাকলেও মনে হয় ভেতরটা কষ্টে একেবারে ভরে যায়। কিন্তু ওই বুকে পাথর চাপা রাখার মতনই ওকে পাঠাতে হয়। তাকে ওকে ইন্ডিপেন্ডেন্টলি শেখাতে পারবো, সোশ্যালাইজ করতে পারবো। নয়তো শুধু মা 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 করবে যে। এই যে দেখুন, এবারে আদর খাচ্ছে, এবারে সুন্দরভাবে আদর খাচ্ছে। এই যে আমার সোনাটা, কি করব বলুন। এটাই আমাদের মাদের ধর্ম। আজ কোলে আছে, আস্তে আস্তে বড় হয়ে যাবে, বড় স্কুলে যাবে। সেই কি কত স্বপ্ন বলুন, সব মায়ের একই রকম স্বপ্ন। দেখুন এবারে বিছানা গুছাচ্ছে। একে কেউ বলবে এ 2 বছর 10 মাসের বাচ্চা, এ ছোট্ট একটা পুটকে, সে নাকি বিছানা গুছাচ্ছে। সবাই বলবে আমি ওকে দিয়ে কাজ করাচ্ছি। আসলে না, ও খুব ভালোবাসে ওর মায়ের হেল্প করতে। আর আমিও চাই ও ইন্ডিপেন্ডেন্টলি ওগুলো করুক, শিখুক। এখন দেখাচ্ছে কি দেখুন বলুন তো, ও দেখাচ্ছে কালকে ওর দাদুর ফোনে ও দেখেছে গরিলা কেমন করে হাঁটে। সেটাই আমাকে দেখাচ্ছে যে মা দেখো, মামাম দেখো কীরকম করে গরিলা হাঁটে। তারপরে দেখবেন বুক চাপড়ে দেখাবে এমনি করে। আমি ওকে বলছি বুক চাপড়িও না, ব্যথা লাগবে। চলুন, এরপরে দেখি মা কী করলো। মা দেখছে এখানে ওর ব্রেকফাস্টটা করে ফেলেছে, সুজি বানিয়ে নিয়েছে, তার সাথে অ্যাড করেছে ওই যে নাট পাউডার বলেছি, একটা কলা আর খেজুর। আর আপেলটা স্কুলে দেবো খাবার। কালকে না ছেলেটার শরীরটা রাত্রে ভালো ছিল না, তাই ভাবলাম স্কুলে পাঠাবো না, বা গাটা একটু গরম গরম লাগছিল। সকালে উঠে দেখছি বায়না করেছে স্কুল যাবে, তাই ব্যাগ গুছানো হয়নি। আমি এখন ব্যাগ গুছাচ্ছি। আজ জানেন অনেকগুলো বই নিয়ে যেতে হবে, 6টা, মানে 3টে সাবজেক্ট আছে, একটা বুক একটা কপি। সব গুছিয়ে দিচ্ছি, পেন্সিল বক্স গুছিয়ে দিচ্ছি। ইভেন কি আজকে জলের বোতলটুকু ভরা হয়নি, এখন আমি ওর জলটাও ভরবো। জলটা ভরে নিচ্ছি, আর ও ওখানে নিজের খেলা নিয়ে মত্ত আছে, খেলা খেলে যাচ্ছে। জলের বোতল প্যাক হয়ে গেল। এইবারে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি মাঝখানে, ওইটার আর ক্লিপ নিতে পারিনি, সরি। এরপরে হচ্ছে ও আমাকে দেখাচ্ছে ওখানে যে গরিলাটা কেমন করছে, দেখো মাম্মাম। আমি ওকে খাইয়ে দিচ্ছি, সুন্দর করে খাইয়ে টাইয়ে নিই, কারণ এরপরে স্কুলে যাবে তো। ভালো করে খাইয়ে নিয়ে একটু টাইম দিই, খাওয়ার পরে একটুখানি ঘুরবে দৌড়াবে, নয়তো কি পেটে চাপ লাগবে, তখন ও আবার বমি ঠমি করে দেবে। তাই জন্য খাইয়ে দিলাম। আমার ছেলেটার আবার একটু হ্যাবিট আছে, একটু বেশি খাওয়ালে বমি, একটু বেশি বকলে পরে কাঁদতে কাঁদতে বমি। এই জিনিসটা, চোখ দেখালে পরে বমি, মানে বমি, চোখ দেখালে বমি মানে কি, চোখ দেখালেই ও তো কেঁদে দেয়। এই যে মা আবার তৈরি করে দিয়েছে, মানে তৈরি মানে টিফিনটা রেডি, আপেল কেটে সুন্দর করে আমি ওকে রেডি করছি, স্কুল যাবে। খেয়ে দিয়ে ও একটু ঘোরাফেরা করে নিল, নিজের একটু পান্ডা গাড়ি সাইকেল এসব খেলে টেলে নিল। এইবারে আমার সাথে গল্প করছে আর রেডি হচ্ছে, ও যাবে স্কুল, একেবারে রেডি হয়ে যাচ্ছে। আর আমাকে বলছে কোন ফ্রেন্ড কি করে, কি বলে ডাকে, কে আসবে না আসবে। নিজেকে দেখুন, নিজেকে চিমটি কাটছে। আর চিমটি কাটে বলছে উ, আমাকে আবার ওটা হাম্পু দিয়ে দিতে হলো, তারপরে নিজে বসে গেল। সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিচ্ছি, বা চুলটা আঁচড়ে দিলাম, চুলটা আঁচড়ানো হয়ে গেল। ও সব কাজ নিজে পারে, এক্ষুনি দেখবেন তার পরিচয় পাবেন আপনারা। দেখুন আমি ওকে বললাম আমি পরিয়ে দিচ্ছি আইডেন্টিটি কার্ড, ও না, ও নিজে পড়বে। তারপরে সে আমি ঢুকিয়ে দিলাম, না নিজে করবে। অ্যাকচুয়ালি ভালো লাগে, আস্তে আস্তে বড়ো হচ্ছে। আমি চাই আমি করিয়ে দিই, আর ও চায় নাও করবে। ঠাকুর নামও করে নিল, এবারে নিজের দাদানের সাথে চলে যাচ্ছে। বাবা ওকে নিয়ে গেল, আসলো দেখুন কুমড়ো শাক নিয়ে বাজার থেকে। বেশ ভালো, কুমড়ো শাকের রেসিপি আপনারা পাবেন আমার ভিডিওতে, আমার ব্লগে ওখানে আপলোড করা আছে। কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি দেখবেন, আর কুমড়ো পাতা বাটা সেটাও আছে। বাবার চা নিয়ে রীতিমতো বসে গেল। আমি এদিকে একটু স্মুদি বানাতে এসেছি। আমার এটা ওটসের স্মুদি, ওটস, একটা বানানা আছে, আর একটা ডেট আছে, মানে খেজুর আছে, দিয়ে আমি অল্প একটু দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, কোনো চিনি টিনি কিছু দিইনি, নর্মাল। এটা আমার সকালের টিফিন। আবার আমি বাবার কাছে গিয়ে গল্প করছি, দেখছি বাবা সুন্দর সব ডাটাগুলো কেটে দিয়েছে, এবারে সবজিগুলো কাটছে।
সানডে আসছে তো বাদবাকি ঘরে যে টুকরা টাকরি সবজিগুলো আছে সব কেটে কুটে রেডি করা হলো যে এটা চচ্চড়ি হয়ে যাবে। এইবারে আমার সবচেয়ে পছন্দের খাবারের রেডি হচ্ছে, সেটা হচ্ছে পাতা বাটা। পাতা বাটার জন্য বাবা কুমড়ো পাতাটাকে সুন্দর করে কেটে দিল। আহা, পাতা দেখেই আমার মনে হচ্ছে যে কখন যেটা হবে আর কখন যে আমি খাবো। এবারে নিত্যকর্ম পদ্ধতি, আমাদের প্রত্যেক দিনের ঘরের কাজ। ছেলে চলে গেছে, বিছানা গুছাচ্ছি, এমনি করেই দিন আমাদের চলছে। মায়ের সাথে গল্প করছি আর করছি। হ্যাঁ, গরম তো পড়েছে, কিন্তু এই কম্বলগুলো দেখছেন, কম্বল হালকা কিছু কম্বল না গায়ে দিলে হবে, এসিটা তো চলে। তো সেখানে বাচ্চার যদি শরীরটা খারাপ হয়, আমরা তো ম্যানেজ করি। তার মধ্যে দেখুন না ওয়েদার, কখনো বৃষ্টি কখনো গরম। আবার দেখছি এখানে বাবা রেখে গেছে, আমি সবজিগুলো একটু ধুয়ে নিলাম, শাকটাও ধুয়ে নিলাম। এরপরে দেখছি আবার বাবা গিয়ে ওখানে রসুন ছাড়াচ্ছে, আমি ঘরের বাদবাকি কাজ করছি। মা এখানে আবার একটা ওই তরকারি বানাবে, তার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছে। ছেলের এখানে ডাল হয়ে গেল, মুসুর ডাল সিদ্ধ, ভাত আমাদের সবার হয়ে গেল। আর এটা পাতা বাটা করবে, রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা, এই তিনটে উপকরণ দিয়ে। মা এদিকে তরকারিটা ছাড়ছে কড়াইয়ে সুন্দর করে, যা যা জিনিস আছে সব দিয়ে সুন্দর করে তরকারিটা ছেড়ে দিল, মানে ছাড়ার কাজটা করছে। এরপরে এখানে মা বলল বাচ্চারা তো কোনো বায়না করে না সোনাটা, তার চেয়ে একটুখানি ওর জন্য চাকচাক করে আলু ভাজা করে দিই। বেশ ভালোই হলো, আলুটা ভাজা হয়ে যাচ্ছে। ও ডাল ভাত, ওই চটচটে আলু ভাজা খাবে। দেখুন আমার পুত্র সন্তান এসে গেছে। দেখো কি দিয়েছে ম্যাম। কি দিয়েছে? 1 2 3 4 5। ঠিক আছে, চলো হাত পা ধোবে, জামা কাপড় খুলবে। আমি এখানে কি দেখেছি? জি কি করতে কি কোনখানে? এই তো এফ। এটা এফ নয়। হ্যাঁ ওটা এফ, জি লিখেছ। মা হাতটা শুনো। কি করে কাটবি দাদিটা তো? বলো ডালে তুলসী, দাদি তুলছি পাতায় হরি, পাতাই হরি, সরে বসো কৃষ্ণ, তোরে ওটো কিন্নু তুলসী তুলি তুলছি তুলছি। বলে আমি একটুখানি তুলসী গাছ কাটবো, অনেক বড় হয়ে গেছে তো। পাচ্ছি না তো। এই যে তুই কাট কাট। কর। তারে তেই কোমো তুলাম দেখায় লাগাটা পাটালে লাগে লা 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 লা। মায়ের কাছে এসে দেখছি পাতাটা খুব সুন্দর করে মা ভাজা ভাজা করছে, মানে মজা হচ্ছে, ওর থেকে জল বেরিয়ে ওটা হচ্ছে। তারপরে আবার ছেলে ডাকলো। আমি মিষ্টি মিষ্টি হাওয়া খাচ্ছি। মিষ্টি মিষ্টি হাওয়া খাচ্ছ? ভাল লাগছে হাওয়াটা? ঘরে কি গরম লাগছে? আচ্ছা, খুব ভালো। স্কুল হয়েছে আজকে? কি কি করেছো স্কুলে? ড্রয়িং করছি, বই বেবি বই বাড়ছি, বইটা কি বইটা কি বই আসবি, বই বেটি বই করে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম দিল ভক্তের ভগবান। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম। আমি তো রাইট মিটটা মে এই এই Wealthy. Lady Anyway, আর I see the moon. I did the moon, and God made the moon. I see the moon. I did the moon, and the moon did me. God made the moon, and God made me. Very good. ভাত, That is what I did. ডাল, ভাত, তরকারি, আলু ভাজা। দেখুন আমার খাবার রেডি হয়ে গেল, ডাল, ভাত, তরকারি, আর তার সাথে আমার পছন্দের পাতা বাটা। তরকারি মানে ওই যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি বললাম সেটা, শসা, আর ডেলি আমি যেটা খাই দই, শসা আর দই, ডাল ভাত, কোনো তরকারি বা মাছ। তো এই সব তো হয়ে গেল, কিন্তু জানেন এর মধ্যে একটা জিনিস আছে, লুকোনো আছে। কি বলুন তো? দেখবেন, এক্ষুনি দেখবেন। 2টি আলু ভাজা।
আমি খাই না, মা জানে, কিন্তু তাও দুটি দেবে। মায়ের ভালোবাসা কি করতে পারি? সে যে ভেজেছিল তার নাতির জন্য, কিন্তু ওই যে মায়ের ভালোবাসা যতই আপনি না করেন, মা আপনাকে দেবেই। নিজেদের জন্য রাখলো না কিন্তু মা, আমার জন্য রাখলো। যাই হোক, এই মায়ের ভালোবাসাটাই নিয়ে থাকি। সত্যি বলতে গেলে আমি মাকে ভীষণ ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। তারপরে বিকেলবেলা দেখুন আমার ছোট্ট কুচু সোনাটি, সে তার দাদানের সাথে আদর করছে দাদানকে, দাদানের সাথে শুয়ে শুয়ে আদর করছে এবং আদর খাচ্ছে। সে দাদানকে বলবে আমাকে সুড়সুড়ি দাও, আমি তোমায় সুড়সুড়ি দেবো। দাদানের হাত টেনে উঠিয়ে নিয়ে বলবে আমি সুড়সুড়ি দিই, আমি তোমায় কাতাকুতু দিই, তুমি আমায় কাতাকুতু দাও। এই সব চলছে দাদানের সাথে ওর খেলু খেলু। দাদান আসলেও ভারী খুশি থাকে, ভারী মজায় থাকে। ওর আর কি, ও মানে সত্যি আমি নিজের মনে হয় ফিরে পাই ছোটোবেলাটা, যে এত খুশি। তারপরে সন্ধে দিতে গেল আমার ছেলে, সেখানে গিয়ে ঠাকুরকে মিশ্রি দেবে মানে মিশ্রি ভরিয়ে দিচ্ছে। ওকে বলছি আর দিও না, ঠাকুরের থালাটা সুন্দর সাজিয়ে দিতে হয় না, দিও না। ও সব কাজ নিজে হাতে করবে। এরপরে সে জলের গ্লাস দেবে ঠাকুরকে। ঠাকুরকে দেওয়ার পরে একটা ছোট জলের গ্লাস দিতে গিয়ে না, বড়টা তো দিয়ে নেবে খুব সুন্দর, ছোটটা দিতে গিয়ে একটু ঘাবড়ে গেছিলো, কারণ জলটা একটু পড়ে গেল ওর হাতে। ও ভয় পেয়ে গেছিলো যে কি হলো। বললাম ঘাবড়ানোর কিছু নেই, পড়তেই পারে, আমরা কাজ করি যখন তখন একটু ভুল ত্রুটি হয়ই, আর সেটা বোঝাটাই বড়। সুন্দর করে দিয়ে দিল। পুজো দেওয়ার পরেই ও শঙ্খ বাজায়, ওটার হ্যাবিট। একদিন না আপনাদের শোনাবো, ও খুব সুন্দর শঙ্খ বাজায়। আর ছোট্ট একটি মানুষ কি সুন্দর বাজায়, আমি ওর বয়সে পারতাম না। আমি আমার বিয়ের আগে আগে শঙ্খ বাজানো শুরু করেছি, আর বিয়ের পরে তো অবশ্যই করি। তো ও খুব সুন্দর শঙ্খ বাজায়। নিজেই এসে পড়তে বসে গেল, কারণ স্কুলের হোমওয়ার্ক আছে। আমাকে বললো মা আমি তো করিনি মাম্মাম, আমি সকালে করিনি তো, স্কুল থেকে এসে আমাকে দাও। একটু ভুল করছে, আমি দেখছি। তো আমি জল খেতে গেছিলাম, এসে আমি বললাম দাঁড়াও আমি করে দিচ্ছি, ওই জায়গাটা মুছে দিচ্ছি। করে দিচ্ছি মানে মুছে দিচ্ছি। ও কোনো মতে কাউকে ধরতে দেবে না। মানে ওর একটা জিনিস ছোটোবেলা থেকে আছে, ও ট্রেসিং পছন্দ করে না। আপনি ডট দিয়ে দেবেন যাতে ওর উপরে ট্রেস করবে, ওইটা কোনো মতেও করতে পছন্দ করে না। এই যে দেখুন, ওকে দেখিয়ে দিলাম মুছেছি, সুন্দর করে পাশে পাশে লেখো, পাশে পাশেও লিখছে। একটা জিনিস লক্ষ্য করবেন, আমার সন্তান বলে বলছি তা নয়, আজকালকার এরা না খুব জিনিয়াস হয়। কারণ আমি 3.5 বছরে স্কুলে ঢুকেছি, তারপরেও 4 বছর অবধি আমাকে লেখাতে অসুবিধা হয়েছিল। আমি পেন্সিলই ধরতাম না, দুটো আঙ্গুলের মাঝখানে আমাকে পেন্সিল দিয়ে আমাকে ব্যথা দেওয়া হতো রীতিমতো। মানে যে টিচারের কাছে পড়তাম, আমি তার নাম নিচ্ছি না, কারণ আমি কষ্ট পেয়েছি সেই দিনটা। কিন্তু আজকে মনে হয় আমি আর সন্তানের সাথে ওটা কোনোদিনই করবো না বলেছি। আর সত্যি বলছি, আজকে মনে হয় কেন আমার সাথে এরকম হয়েছে। কই আমার সন্তানকে তো ওরকম করতে হচ্ছে না, আর আমি ওকে খুব ভালোবেসে এগুলো শিখিয়েছি। আজকে A to Z ওর বয়সে লেখে, ওর বয়স 2 বছর 10 মাস। ওর বয়সে খুবই কম আমরা চিন্তা করতে পারি এটা, কিন্তু আজকালকার বাচ্চারা চিন্তা করা যায়, খুব জিনিয়াস, ছোটো ছোটো বয়সে অনেক কিছু করছে। এরপরে জি লিখছে, স্কুলে আজকে প্রথম জি লেখা শিখিয়েছে, আমাকে দেখাচ্ছে কেমন করে জি লিখতে হয়। ও দেখালো ঠিকই, আমার একটু মনে হলো যে একটু চেঞ্জ করি, ধরনটা চেঞ্জ করে শিখালাম, তো সুন্দর করে লিখে নিল পুরোটা। ওর তো না হোক পড়াশোনা হয়ে গেল। এর মাঝে ওর খাবারটা রেডি হয়ে গেছিলো, মা রেডি করে দিয়েছিল। ও পড়ে উঠলো, আমি খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে মা আমার গোলা রুটি বানালো, এটা রাত্রে ডিনার হয়ে গেল। এবারে ও খেলু খেলু করছে, ও সাইকেল নিয়ে একটু খেলু খেলু করছে। এটা হজমের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা হাঁটাহাঁটি করি, ও খেলু খেলু করে। এই দেখুন কে এসছে, আজ কটা দিন পর বাবাকে পাচ্ছে তার সোনা, মানে তার আলাদাই আজকে জায়গাটা। একটু একটু অভিমান আমার হচ্ছে, কারণ কেন বলুন তো, বাবাকে পেয়ে গেলে না ও পুরো ভুলে যায়, পুরো মাকে ভুলে যাবে। আর আমিও শান্তি পাই জানি, কারণ কি দেখুন সারাক্ষণ আমি নিয়ে থাকি, ওর বাবা আসলে ও বাবা পুরো দায়িত্ব নিয়ে নেয়, ঘুম পাড়ানো, সব কিছু করা। চলুন আজকে এত অবধি, শুভরাত্রি, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। নমস্কার, সুস্থ থাকবেন।